পুত্র ওটা স্টার্ট করে দিয়ে তিনি বাথরুমে গেছেন। ছেলেরা যখন দেখলো যে আর আসছে না, স্যার আসছে না কেন, সবসময় তারা থাকে আবাসিক, এই 15-16 জন ছেলে থাকতো আর কি, স্যার আসছে না কেন, তিনজন নিচে নেমে আসেন এবং স্যার সেই বাথরুমে শুয়ে আছেন। একটা মিনি স্ট্রোক হোক যাই হয়ে গেছে। ওনার ছেলে হচ্ছে কৌশিকবাবু, তিনিও সঙ্গে সে খবর পেয়ে আসতে আসতে দূরে 2 কিলোমিটার দূরে আমার সমস্ত ডাক্তারি জিনিসপত্র নিয়ে যায়, ওনার বাঁচানো সম্ভব হয়নি, উনি এই লোক ত্যাগ করেছেন। দুঃখের কথা যে আমরা আমাদেরও তো বয়স হয়েছে যে এত ভালো ভালো জিনিস সমাজ থেকে হারিয়ে যাচ্ছে, আর সমাজের যা এখন ভয়ঙ্কর অবস্থা, সত্যি আজকে ছেলেমেয়েকে রক্ষা করবে কে? ছেলেগুলো খারাপ হয়ে গেলে সবাই বলছে, কিন্তু ভালো করার লোকগুলো কোথায়? ভালো করবে কে? যে নিজে ভালো সেই অপরকে ভালো করতে পারবে, নাহলে ভালো করা যায় না। পুলিশ লাগিয়ে আইনের কড়াকড়ি করে নিয়ম শৃঙ্খলা চেঞ্জ করে কখনো পরিবর্তন হয় না, যদি তাকে ভিতর থেকে তার পরিবর্তন না করা হয়। সেটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান, যেটা তার মধ্যে ছিল। সব মানুষকে সমান জ্ঞানে দেখতেন, কাউকে ছোট করতেন না, সবাইকে সম্মান দিয়ে কথা। এই যে নমস্তে কথাটা আমরা প্রথম ব্যবহার করতাম না, উঠে সবাইকে একটু স্যারকে যে নমস্তে করে জানানো, উনি বলেছিলেন কাছে। আরও অনেক কিছু শিখিয়েছেন, সবটা বলা সম্ভব নয়। তোমরা যেটুকু এই ছেলেদেরকে কীভাবে দুষ্ট ছিল, তারা তো দুষ্টমি করবে, দুষ্টমির একটা সীমাও তো থাকবে, কেন খুন হবে, কেন ইয়ে হবে? সেজন্য আমি সমস্ত শিক্ষকদেরকে অনুরোধ করবো কালাচাঁদবাবুর কথা নিয়ে আমরা যেন আগামীকাল থেকে কালাচাঁদ সেই আদর্শ, সেই নিয়ম শৃঙ্খলা, সেই প্রত্যেকটা ক্লাসে একটা ছোট্ট কাগজ করে দিয়ে বাচ্চাদের তুলে নিতেন, তুলে দাও এটা কিন্তু ঠিক। তো আমাদের ক্লাসে আমাদেরকে ঠিক রাখতে হবে। কেন মাসিরা 2012 সালে শিক্ষক, প্রবীণ শিক্ষক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, উনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ, যোগী মানুষ, সদা সর্বদা তিনি একটা জলটা দাও, জলটা দাও। সদা সর্বদা যোগাসন নিয়ে থাকতেন, অত্যন্ত নিরামিষভোজী, সকলকে নীতি শিক্ষায় দিতেন। সবচেয়ে বড় কথা হচ্ছে উপস্থিত সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি দু একটি কথা বলছি। আজ আমাদের সত্যি খুব দুঃখের দিন, আমরা আজকে সবাই শোকসভায় মিলিত হয়েছি। আমি শুনেছি যে 2012 সালে স্বর্গীয় কালাচাঁদ মান্না মহাশয় এই আলাদারপুর বিবেকানন্দ বিদ্যা মন্দিরে উনি শিক্ষক ছিলেন, এবং রাজকুমারবাবুর কাছ থেকে যেটা শুনলাম, উনি সত্যি এক আদর্শ শিক্ষক ছিলেন, যার কাছ থেকে শিক্ষক মণ্ডলী তথা ছাত্ররাও অনেক কিছু জেনেছে। মানুষ তথা জীব, সে উদ্ভিদ হোক আর প্রাণী হোক, সমস্ত জীবকে একদিন মরতে হবে, কিন্তু মরার আগে তার যে কর্মপদ্ধতি, তার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ জীবিত থাকেন। সেই কালাচাঁদবাবুর যে আদর্শ বিবেকানন্দ বিদ্যা মন্দিরে তিনি দিয়ে গেছেন, তার দ্বারাই তিনি আজকে এই বিদ্যালয়ে তিনি জীবিত আছেন, তিনি মরেন নাই। তার আদর্শ, তার যে সচেতনতা, ছাত্রছাত্রী তথা এলাকাবাসী তথা শিক্ষক মহাশয়গণ উদ্বুদ্ধ হয়েছে। আমি শুনেছি ওই শিক্ষক মহাশয় বিদ্যালয়ে পাঠদান করতেন এবং খুব ভালোভাবে তিনি পাঠদান করতেন। শিক্ষক মণ্ডলীদের সঙ্গেও তিনি ভালো ব্যবহার ছিল, পরিচালক মণ্ডলীদের সঙ্গেও সুসম্পর্ক ছিল, এলাকাবাসী তথা অভিভাবকদের সঙ্গেও তার